রাজনীতি কোথাও রয়েছে বলে ওনারা রাজনীতি একটা এবং হচ্ছে সুপ্রিম কোর্টের যে আদেশ সেটা এখনো মান্যতা দেওয়া হয়নি থেকে ওনারা মান্যতা দিতে। দেখুন, আমি কয়েকটা কথা বলছি। আমাদের অফিসিয়াল প্রেস কনফারেন্স পরে হবে, আমরা সেখানে বলবো। এখানে আমি একজন আন্দোলনকারী হিসেবে কিছু কথা বলতে চাই। বারবার যেটা বলা হচ্ছে যে রাজনীতির কথা এটা কি বলাটা ঠিক হচ্ছে? যে আপামর জনসাধারণ, যে অসংখ্য জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা এখানে উপস্থিত আছেন, তাদের পেছনে কোন রাজনীতি রয়েছে সেটা আমি জানি না। তবে যে সাধারণ মানুষটা, যে নিম্নবিত্ত একটি মানুষ আজকে এই আন্দোলনে দাঁড়িয়ে শুধুমাত্র আন্দোলনের অংশ হওয়ার জন্য এই সমস্ত আন্দোলনকারীদের, আপনারা সকলেই দেখেছেন গতকাল থেকে প্রচুর মানুষ, সাধারণ মানুষ কাছে দূরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমাদের খাবার, জল, বায়ো টয়লেট প্রত্যেকটি জিনিস দিয়ে সাহায্য করছেন এবং পাশে থাকছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটিও চেয়েছেন আমাদের জন্য কিছু করার। হয়তো তার সামর্থ্য কম, কিন্তু তার ইচ্ছেটি প্রবল। তিনি একটি হাত পাখা নিয়ে প্রত্যেকটি আন্দোলনকারীকে হাওয়া করছেন যাতে কারোর গরম না লাগে। মনে রাখবেন, তিনিও কিন্তু এই আন্দোলনের একজন আন্দোলনকারী এবং এইটার পিছনে আমার মনে হয় না ওনার কোনো রাজনীতি আছে। তাই রাজনীতি, প্রত্যেকটি মানুষই রাজনীতি নিয়ে থাকে, প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব রাজনীতি আছে। কিন্তু রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন, আবারও বলছি, এই আন্দোলনে কোনো রাজনীতির রং নেই, কোনো রাজনীতির প্রভাব নেই, সম্পূর্ণ একটি অরাজনৈতিক এই আন্দোলন। মানে কি, আমরা সত্যি কথা বলতে গিয়ে আলোচনা করতে চেয়েছি এবং আমরা প্রথম থেকেই দাবি জানিয়েছি যে আমাদের যে 5 দফা দাবি আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং এখানে 26টি মেডিকেল কলেজ আছে, সেই 26টি মেডিকেল কলেজ তার যারা রিপ্রেজেন্টেটিভ, অ্যাটলিস্ট তাদেরকে তো যেতে দিতে হবে। এটা তো কোনো রাজনৈতিক দল নয় যে 10 জন গেলাম, 2 জন গেলাম, 3 জন গেলাম, 4 জন গেলাম, একটা ক্লোজ ডোর মিটিং হলো, সমঝোতা হলো, তা তো নয়। আমরা একটা সমাধান খুঁজতে এসেছি। যে দুর্নীতিগুলো এতদিন ধরে মাথায় বসে আছে, সেই দুর্নীতিগুলোকে দূর করার জন্য একটা সমাধান খুঁজতে চাই। তাই সেই 5 দফা দাবি নিয়ে আমাদের প্রত্যেকটি মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভরা যেতে চায়। শর্ত আরোপ করে মিটিং করতে চাইছেন, এটা গ্রহণযোগ্য নয়। খোলা মনে আলোচনা দরকার। শর্ত বলা যায়, কোনটাকে খোলা মনে আলোচনা বলা যায়, সেটা আপেক্ষিক একটি বিষয়। আমরা যেটাকে খোলা মনে ভাবছি, উনি হয়তো সেটাকে শর্ত ভাবছেন, বা উনি যেটাকে শর্ত ভাবছেন সেটাকে আমরা খোলা মনে আলোচনা ভাবছি। তাই আমাদের যে দাবিগুলো আছে সেগুলো খুব সুস্পষ্ট। আবারও বলছি, আমরা যে মেল রিপ্লাই করেছি, যদি সেই সমস্ত শর্তগুলো, আবারও বলছি, শর্তগুলো মেনে নিয়ে যদি আলোচনা হয়, একটু এদিকে ঘুরে ক্যামেরার দিকে। ভোট 3টের পরে যাচ্ছে, সেটাকেও ঠিকভাবে নেওয়া হয়। দেখুন, আমরা তো এরকমভাবে আন্দোলন করতে আসিনি যে 9টার সময় আন্দোলন করলাম, 9:30টায় ডিনার করে বাড়িতে গিয়ে শুয়ে পড়লাম, সেরকমভাবে তো আন্দোলন করতে আসিনি। আমাদের এখানে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বিষয় লক্ষ্য রাখতে হচ্ছে। তাই সবার সাথে আলোচনা করে, আবারও বলছি, সবার সাথে আলোচনা করে, এখানে যে বিপুল জনসমাবেশ আছে, জনসাধারণ আছে, সবার সাথে আলোচনা করে কিন্তু আমরা ওই মেলের রিপ্লাই করছি। তোমাদের মেল পাঠানোর পরে এটাই প্রথম সাংবাদিক সম্মেলন।